এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের। আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার জীবনে যত স্বাদ, যত তৃপ্তি, যত সুখ আপনি অনুভব করবেন, বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না। দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। কোনো পেরেশানি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। মনটা ভালো লাগছে না, কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বেলাল, আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো, আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে। অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রে সুন্নাহ খুব চমৎকারভাবে তারা ফলো করে। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলিমরা ফলো করি না। আপনারা এখানে দেখেন যে এরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে, রাতে তাড়াতাড়ি তারা শুয়ে যায়, ভোরে উঠে কাজ করা শুরু করে। শুধু এরা কেন, পৃথিবীর সমস্ত অমুসলিম কান্ট্রিগুলোতে অলমোস্ট সেম কালচার প্র্যাকটিস আমরা দেখি, সেটা পূর্বে হোক কিংবা পশ্চিমে, সব দিকে একই কালচার প্রায় দেখা যায়। অথচ আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলো, যতগুলো মুসলিম দেশ আছে, অলমোস্ট সব মুসলিম কান্ট্রিগুলোতে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি। বাংলাদেশে একটা অধঃপতন হয়েছে, আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন পর্যন্ত, অনেকে হয়তো জানেন না। সে অধঃপতনটা হলো, শহর তো আগে থেকেই অধঃপতিত ছিল এই ইস্যুতে, গ্রাম এবং গ্রামীণ যে অঞ্চলগুলো সেগুলো তুলনামূলক একটু ভালো ছিল। আনফর্চুনেটলি সেটাও শেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। তা হলো রাতে দেরি করে ঘুমানো। এটা এখন আমাদের গ্রামীণ কালচার হয়ে গেছে। গ্রামেও মানুষ 11টা 12টায় ঘুমায় না, তারপরে ঘুমায়। আবার সকালে ভোরে সবাই ঘুমায়, একটা বদভ্যাস হয়ে গেছে। যেটা বলছিলাম যে আমাদের সুন্নাহর প্র্যাকটিস আপনারা এখানে দেখবেন অনেক ক্ষেত্রেই। তমো থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বা'দা। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, মাগরিবের পরে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। এশার পর তিনি তাড়াতাড়ি শুয়ে যেতেন। এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয়, যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি, রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার চাইতে অনেক গুণ কম রিচার্জ হয়। এবং একই ঘুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরও কম হয়। দিনে যখন হয় সেটা একেবারে আরও এর চাইতে বহুগুণ কমতে থাকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, তখন বিজ্ঞান এই আবিষ্কার, এই গবেষণার ফল আমাদেরকে দিতে পারে নাই, বা বিজ্ঞানের এই উন্নতি তখন ঘটেনি, কিন্তু সুন্নাহ তখন সাহাবীরা মেনেছেন, তার সুফল তারা পেয়েছেন। আমরা আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রিগুলো এটা ফলো করি না। ইভেন মিডল ইস্টের মতো এই আরব কান্ট্রিগুলোতে পর্যন্ত গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা একটা কমন তাদের ট্র্যাডিশন এবং সিস্টেমে পরিণত হয়েছে, আপনারা জানেন। এবং সকালে ঘুমানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অমুসলিমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা আঁকড়ে ধরেছে, তাদের জীবনে তার ফলাফল, সুফল তারা ভোগ করছে। আনফর্চুনেটলি আমরা মুসলমানরা সেটা ভোগ করছি না। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে প্রায় যে সমস্ত সুন্নাহর নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন, এখন সেগুলোর সুফল দুর্ভাগ্যজনকভাবে অমুসলিমরা ভোগ করছে, কারণ তারা আমল করছেন। অথচ আমরা মুসলিমরা আমাদের নবীজির সুন্নাহকে আমল করছি না এবং তার সুফলও আমরা পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনাদের সেই লাইফস্টাইল আপনাদের অভ্যাস হয়ে যাচ্ছে সন্দেহাতীতভাবে, এটা একটা ভালো দিক এবং ভালো গুণ।
তো সেজন্যই খুব গভীর রাত পর্যন্ত আমরা প্রোগ্রামে যাব না ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমের 2-3টি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين কোরআন কারীমের সূরা আলে ইমরানের 33, 34 এবং 35, 36 এই কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে ইনশাআল্লাহ আয়াতগুলোর সামারি আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করব। শুরুতেই আমরা নিয়ত করে নেই আমরা এখান থেকে কিছু আমল করার সিদ্ধান্ত কোরআন এবং হাদিস থেকে পরিষ্কার কিছু বার্তা নিয়ে তারপর যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও, দৌড়াও এবং দ্রুত গতিতে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া মাগফিরাতের জন্য, এবং সে জান্নাতের আশায় যে জান্নাতের প্রস্থতা নবমণ্ডল এবং ভূমণ্ডলের প্রস্থতার মতো। উইদ্দাতিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম্পিটিশনের একটা সূত্র বলেছেন। আমরা প্রতিযোগিতা করব কিসে? আজকে মাগরিবের নামাজ আমি এখানে পড়িয়েছি, আপনারা অনেকেই দ্বিতীয় রাকাত আমরা সূরা তাকাসুর পড়েছি, লক্ষ্য করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষকে শেষ করে দিয়েছে কিসে? তাকাসুরে। তাকাসুর কি জিনিস? অধিক উপার্জনের বা অধিক অর্জনের কম্পিটিশন, নেশা, এটা মানুষকে তোমাদেরকে শেষ করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কম্পিটিশন চলতে থাকে কতক্ষণ? কবরে যাওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। কোরআন এমন এক মহান গ্রন্থ, দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলিম কজন মানুষ এখানে আছি যে হাত তুলে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি বারের জন্য ভালো করে পড়েছি। আমাকে মাঝে মধ্যে বিভিন্ন পডকাস্টে যেতে হতো এক সময়, এখন যাওয়া হয় না, সুযোগ হয় না। তো বইয়ের উপর আমাদের রকমারিতে আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই, আপনারা অনেকে চিনেন, বইটিয়ান মানুষ। এক সময় যিনি ইসলামের ছিলেন না, নাস্তিক ছিলেন, পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। তিনি একটা পডকাস্টের জন্য আমাকে নিমন্ত্রণ করলেন, বললেন যে আমরা বই নিয়ে কাজ করি, আপনার জীবনে কোন বইয়ের সবচেয়ে বেশি প্রভাব ছিল? তাই বললাম, ভাই আমি আসলে খুব অলস মানুষ, বই টই পড়া আমার একেবারে হয় না। তবে বই যদি বলেন তো মানুষের রচিত বই এর কোনোটারই বিশেষ প্রভাব আমি কম্পেয়ার করার মতো আমি বলতে পারবো না বা মনে পড়ে না। তবে কোরআনের যে প্রভাব আল্লাহ তাআলা আমার উপর রেখেছেন সেটা বোধহয় আমি আপনাকে 2-4 ঘন্টা না, সারা জীবন বলে হয়তো শেষ করতে পারবো।